রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলা উম্মতি জামান ইয়াকুনু হিম্মাতু আহাদিহিম মিনহু বাতনুহু ওয়া দীনুহু হাওয়া আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। যা শুনবো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, আওয়াজ দিয়া না। দিনই কথা আওয়াজ দিয়া শোনার হুকুম নাই। দিনই কথা শোনার হুকুম হলো ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো, আওয়াজ না। গান বাদ্য এটার জন্য আওয়াজ দরকার, ওটা জমেই আওয়াজ দিয়া। আর দিনই কথা জমবে মনোযোগ দিয়া। যত বেশি মনোযোগী হবে। দ্বিতীয় আরেকটু আছে, আনসিতু, যত বেশি পরিবেশটা নিচুম হবে। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমত হবে। আর না হলে ওয়াজও হবে, আওয়াজও হবে, কিন্তু রহমত শূন্য হবে। এই জন্যই আজকে সব কিছু কোয়ান্টিটি বেশি। কোয়ান্টিটি বোঝেন তো, সংখ্যা অনেক বেশি। 100 বছর পিছিয়ে চলে গেলে এত মসজিদ ছিল না। আর দক্ষিণ অঞ্চলে তো বাড়ি বাড়ি মসজিদ, সমাজে সমাজে মসজিদ। দ্বন্দ্ব হলেই একটা মসজিদ বানায় দেয়। কি রাগ হয়ে গেলেন? শিকদার বাড়িওয়ালার সাথে দ্বন্দ্ব হয়েছে তো জমাদার বাড়িওয়ালার একটা মসজিদ বানায় দিচ্ছে, ঠিক না? আবার ওদের সাথে দ্বন্দ্ব হয়েছে, আরেকটা মসজিদ বানায় দিচ্ছে। রাগ হয় না? কিন্তু কোয়ান্টিটি বাড়তেছে। এখন 200 কোটির উপরে মুসলমান। 100 বছর আগে 200 কোটি মুসলমান ছিল না। আজকে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মক্তবের অভাব নাই, হাফেজের অভাব নাই, আলেমের অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই। সব জিনিসের কোয়ান্টিটি বেশি, সংখ্যা অনেক। ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু সংখ্যা অনেক। কিন্তু তারপরও কোনো মূল্য নেই। তারপরও কোনো মুসলমানের আজকে মূল্য নাই। 100 বছর আগে মুসলমানের যতটুকু মূল্য ছিল, কোয়ান্টিটি কম হওয়া সত্ত্বেও, মসজিদ কম হওয়া সত্ত্বে, মাদ্রাসা কম, মক্তব কম, আলেম কম, ওলামা কম, পীর কম, টুপি দাড়ি কম, বোরকা সরকা কম, সমস্ত কিছুই কম ছিল। কিন্তু আজকে মুসলমানের যতটুকু দুর্গতি, দুর্দশা, দুরবস্থা, 100 বছর আগে কিন্তু এতটুকু ছিল না। আপনি ইতিহাসের পিছনে চলে যান, এতটুকু দুরবস্থা মুসলমানদের ছিল না।
কি ভুল বুঝাইতেছি? ভালো মতে দিলে গাথেন, তাইলে পরেরটা বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আজকে কোয়ান্টিটি আছে, কিন্তু 100 বছর পূর্বে এই কোয়ান্টিটি ছিল না। 100 বছর পূর্বে একজন দাওরায় হাদিস পড়নেওয়ালা আলেম কোথাইতে হতো। আজকে তো বললে হুজুররা রাগ হয়ে যাবে। ডিল যেখানেই মারেন মুফতির গায়ে যায় পড়ে, এত মুফতি। ডিল যেখানেই মারেন হাফেজের গায়ে যায় পড়ে, এত হাফেজ। প্রত্যেক গলি গলি মাদ্রাসা, গলি গলি মসজিদ, কিন্তু তারপরে এত দুরবস্থা কেন? যুবকরা তো ইসলাম থেকে বিদ্বেষী হয়ে যেতেছে, প্রমাণ দিতেছে। যুবক যুবতী মুসলমান, মুসলিম সমাজে ইসলাম বিদ্বেষী বেশি না মুসলিম সমাজের বাহিরে ইসলাম বিদ্বেষী বেশি? বলেন তো দেখি। তাহলে মুসলিম সমাজে কেন ইসলাম বিদ্বেষী হবে? বোঝা গেল দুরবস্থা দেখা এখন আর নিজেকে ইসলামের ভিতরে ধরে রাখতে চায় না। সে ভাবে আমার গায়েও তো এই সিল আছে, দেখি না আমি চুলের স্টাইলটা চেঞ্জ করা, আমাকে ওরা আপন ভাবে কিনা। তো সব খুলনার যুবকের চুলের স্টাইল চেঞ্জ, ঠিক না? যুবতীরা চিন্তা করতেছে দেখি স্টাইল চেঞ্জ করা, আমাদেরকে কেউ আই লাভ ইউ বলে কিনা। সব যুবতীদের স্টাইল চেঞ্জ। আমাদের বিয়ে চেঞ্জ, শাদী চেঞ্জ, সবই তো চেঞ্জ, ঠিক না? কি চেঞ্জ না? সমস্ত আয়োজন চেঞ্জ। কেন? সবাই চেঞ্জ করে চাইতেছে যে আমি একটু দুনিয়াতে মাথা উঁচা করে দাঁড়াইতে পারি কিনা দেখি। আমি বুঝাইতে চাইতেছিলাম যে আজকে তো কোয়ান্টিটি অনেক, দাড়ির কোয়ান্টিটি অনেক, টুপির কোয়ান্টিটি অনেক, সবকিছুই অনেক, কিন্তু মুসলমানদের এই দুরবস্থা কেন? 100 বছর আগে তো এই দুরবস্থা ছিল না, আর এত কোয়ান্টিটিও ছিল না। বোঝা গেল কোথাও না কোথাও ভুল আছে, যার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। আমি দুই একটা দেখাইতেছি। ফিলিস্তিনের যুদ্ধ শুরু হলো অক্টোবরের 7 তারিখ, ঠিক না? অক্টোবর পার হয়ে আবার এখন নভেম্বরের কয় তারিখ আছে? 11 তারিখ। তাইলে 1 বছর 1 মাস 4 দিন হতে চললো, ঠিক না? সত্য তো? দুইটা জাতিসংঘের সম্মেলন হলো, বাৎসরিক সম্মেলন। 56 থেকে 60টা মুসলিম দেশ প্রধানরা অংশগ্রহণ করলেন। তার ভিতরে 4টা দেশ এমন আছে যার টাকা দুনিয়াতে সবচেয়ে বড়, যার টাকা দুনিয়াতে সবচেয়ে, ডলারের উপরও বড়, পাউন্ডের উপরও বড়, ইউরোর উপরও বড়। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, অনেক বড় টাকা। ব্রুনাইতে যারা চাকরি করে ওরা 100 টাকা পায় কিনা সন্দেহ আছে, বেতন 60 টাকা 70 টাকা। ওই 60-70ই আনলে আমাদের দেশে 50,000 60,000 হয়।
এত বড় টাকা, কিন্তু 2 বছরে পারে নাই ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে। তাইলে আমি দুর্দশা বলবো না তো বলবো কি বলেন? সেমিনার তো খুলনায়ও হইল, সম্মেলন তো খুলনায়ও হইল, ঠিক না? না হয় নাই? ইসরায়েলের বিরুদ্ধে হয় নাই? খুব তো চিল্লাইলাম, ঠিক না? ওই দিন তো পুরো খুলনা বন্ধ ছিল, ঠিক না? বন্ধর উপক্রম, কিন্তু কি হইল? এরকম প্রত্যেকটা শহরেই তো হইল, প্রত্যেকটা মুসলিম দেশে হইল, মুসলিম দেশ ব্যতীত তো বিজাতির দেশেও হইল, কিন্তু নিন্দা প্রস্তাব তো এখনো পাশ হইল না। একটা দেখাইলাম, একটা দুর্দশার একটা চিহ্ন দেখাইলাম। এটা কি আপনি দুর্দশা বলবেন না? না বলবেন না? না না, মনে হয় বলবেন না। যুবকরা মনে হয় বলবে না। মুসলমানের 90% এটাকে দুর্দশা বলবে না। তাহলে এই দুর্দশা কেন? আজকে তো সব জায়গায় কোয়ান্টিটি বেশি। 100 বছর আগে তো তাবলিগও ছিল না। তাবলিগ শুরু হয়েছে 1924 সালে প্রথম। 1 বছর হইতে চললো, কিন্তু 100 বছর হইতে চললো, কিন্তু 100 বছর আগে ছিল না। এত বড় ইস্তেমা কোনোদিন কেউ চোখে দেখে নাই। রাইব্যান্ডের ইস্তেমা দেখেন, বাংলাদেশের দেখেন, দুনিয়ার সমস্ত দেশে দেখেন, তারপর আমাদের এই দুর্দশা কেন? চলেন আমি কথাকে গুছায় শেষ প্রান্তে নিয়ে আসতেছি। আমাদের কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নেই। দাড়ি দেখা, জুব্বা দেখা কোয়ালিটি মনে করেন না। রাগ হয়ে যাবে, হুজুররা হয়ে যাবে, একজনও প্রমাণ দিতে পারবে না। ইয়ং বেচের যারা বিয়ে করছে হুজুর, এর ওয়াইফ পর্যন্ত ফাতেমার সাজে সাজে নেয় আসর রাত্রে। এর ওয়াইফও সাজছে, হয়তো পার্লারে যায়, নাইলে বান্ধবীরা নেটের থেকে বাহির করে সাজগোজ নিয়ে আসছে, নাইলে প্রতিবেশীর মেয়েরা নেটের থেকে সাজগোজ বাহির করে নিয়ে আসা সাজায়া দিছে। আর হুজুরে বাসর রাত্র করছে। স্ত্রীকে জিজ্ঞাসা করে না, তোমার এই সাজ কি ফাতেমার মতো না ফাতেমার বিপরীত সাজ? এই সাজ তোমাকে কে সাজাইল বলো? রাগ হয় না? পায়ে হাত। জুব্বাই কি কোয়ালিটি, দাড়ি কি কোয়ালিটি, টুপি কি কোয়ালিটি, পাগড়ি কি কোয়ালিটি, বোরকা সরকাই কি কোয়ালিটি? কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। আজকে আমাদের কোনো কোয়ালিটি নেই। রাগ হবেন না, রাগ হবেন না। হয়তো বলবেন আর দাওয়াত আপনাকে দিব না, আমারও আর খুলনা আসার ইচ্ছা নেই। পায়ে হাত দিয়ে বলতেছি, কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। নাইলে আজকে 200 কোটির উপরে মুসলমান, দুনিয়ার বড় টাকা এদের কাছে। আমি তো চ্যালেঞ্জ দিয়া বলবো, চ্যালেঞ্জ, এই খুলনা সিটিতে ব্যবহৃত কাপড় যত আলমারিতে আছে, ইউরোপের অনেক দেশ আছে যাদের আলমারিতে ব্যবহার করা কাপড় এতগুলা নাই। যদি কেউ নেটের জগৎ কাটে, ও আমার কথা একমত হবে। তাইলে ইউরোপের প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেক রাস্তার ভিতরে, সাইডে
পুরান কাপড় রাখার বক্স থাকতো না, বক্স। পুরান কাপড় নিক্ষেপ করার বক্স আছে ইউরোপের প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে, চারদিকে চারটা, চার রাস্তার মোড়ে চারটা বক্স আছে। প্রত্যেক সুপার মার্কেটের সামনে একাধিক বক্স রাখা আছে। পুরানটা খুলবে, ওটার ভিতরে নিক্ষেপ করবে, নতুনটা করবে, হাঁটা দিবে। আমাদের মতো এত কাপড় আলমারিতে নাই। যত এই খুলনা সিটিতে আছে, কোন ইউরোপের অনেক দেশ আছে যেই দেশে পুরা দেশে এতগুলা ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। মনে হয় বিশ্বাস হয় না? না, কোত্থেকে হবে? বিশ্বাস হয়? আমি ঘুরা বলতেছি, ঘুরা। আপনাদের উন্নত বিশ্ব একটাও বাকি নেই, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। আর কোনোটা আমার বাকি নেই। ঘুরা বলতেছি, চোখে দেখা বলতেছি। বাংলাদেশে একটাও পাবেন না পুরান কাপড় রাখার বক্স আছে। ঢাকা সিটিতেও পাবেন না, সব আলমারিতে আছে, আলমারি। সবচেয়ে বড় টাকা সংখ্যায় 200 কোটি। মুসলমানের মতো কাপড়, এত কাপড় মুসলমানের মতো দুনিয়ার কেউ পড়ে না, কেউ কেউ পড়ে না। নাম বলবো না, যান উচ্চ পদস্থদের কাছে যান, শুধু গেঞ্জি সেটই পাবেন। 50টা 60টা গেঞ্জি সেট রাখা আছে, গেঞ্জি সেট। বিশ্বাস হয় না? নাম বলবো 2-4 জন। যান ঊর্ধ্ব পদস্থ লোকদের কাছে যান, বলবেন এখন তো কেউ নাই। যারা ছিল ওদের কাছেই যে দেখেন, ওদের কাছেই যে দেখেন। তো সবচেয়ে বেশি পোশাক যারা পরে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী যারা ব্যবহার করে, মুসলমানের চেয়ে প্রসাধনী কেউ বেশি ব্যবহার করে না। চ্যালেঞ্জ আমার সাথে, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না। নামই জানে না কোত্থেকে খাবে। ওরা তো নামই জানে হটডগ, পিজা, বার্গার, সার্গার। এই 2-4 হাতের করে গোনা 2-4-5টা জানে, এর বেশি না। 2-4-5টার বেশি জানে না। আর না জানার কারণটা বলতেছি, ওরা তো আজ পর্যন্ত স্বামী স্ত্রীর বিল কোনোদিন হোটেলে বসে দিয়া দেখে নেয়। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয় না মনে হয়? স্ত্রীর বিল কোনোদিন স্বামী দিয়া দেখে নাই। স্বামীর বিল কোনোদিন স্ত্রী দিয়া দেখে নাই। তো এত আইটেম খাবে কি করে? অথচ 14 তারিখে দেখেন খুলনার হোটেল গুলা কেমন জমজমাট হয়। শুধু খাওয়ায় না, পার্সেলও প্যাকেট হয়। শুধু পার্সেল প্যাকেট হয় না, পারে না কলিজা গুনা করে প্যাকেটে দিয়া দিতে। কিন্তু ভাবে না আমি যদি কলিজা বাহির করি তো আমি তো বাঁচবো না। তারপরও ভাবে না বাঁচি, না বাঁচি, না বাঁচি আর না বাঁচি, কিন্তু তারপরও তো I.ইউ লেখা তো দিবে। আমি নাই বাস না। যেমন দেখবেন আমাদের সমাজে কিছু ছেলে পেলে, কিছু মানুষ ছোট একটা পথ পাওয়ার জন্য সারাদিন ঘুরতে থাকে পিছে পিছে পিছে। আবার বলতেও থাকে দরকার হলে জাম দিয়া দিব। আচ্ছা, জাম দেওয়ার পরে তোকে পথ দিবি কোথেকা? তোর তো জানি থাকবে না, তুই পথ পাবি কোথেকা বল? কিন্তু ও বলে না, তারপর আমি জাম দিয়ে দিব আমাকে। এটা হলো আমাদের সমাজের অবস্থা।
সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, খায় মুসলমান, সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। ম্যাকডোনা, কেএক্সপি সবচেয়ে বেশি মুসলমান খায়। যত ব্র্যান্ডের খাওয়া আছে, যত ব্র্যান্ডের পোশাক আছে, সব মুসলমান ব্যবহার করে। আমি যুবকদেরকে বলতেছি, এখন বসে সার্চ দেখ না, রাডু ঘড়ির ওয়েবসাইটে যা, যে রাডু সবচেয়ে বেশি কিনে কারা, গুগল এখন জবাব দিবে মুসলমান। আমাদের দেশের বিত্তশালী আছে, জুতা পরে 20 লাখ টাকার, ওটা পরে না মাথায় দেয়, নেটে আছে। কয় লাখ টাকার জুতা, ওটা কি পরে না মাথায় দেয়? 20 লাখ টাকার জুতা, 22 লাখ টাকার রাডু, 1 কোটি টাকার রোলেক্স, কি পড়ে এটি? বিল গেটসের হাতে তো 1 কোটি টাকা দামের রোলেক্স নেই। এখন সার্চ দেখ, যুবকরা দেখো ওর হাতের ঘড়িটা কি কোন কোম্পানি, দেও এখন সার্চ দেখ, চলে আসবে ওর ঘড়ি হাতে আছে। প্যান্টও তো পড়তে জানে না বিল গেটস, একটা পাচা উপরে থাকে, একটা নিচে থাকে। ছবি নিয়ে আসো, দেখো দুটা প্যান্ট সমান না, একটা উপরে একটা নিচে। তারপরেই দুরবস্থা কেন? আমাকে জবাব দেন। বোঝা গেল কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। আজকে কোয়ান্টিটি মুসলমানের আছে, টাকার দিক দিয়ে সবার উপরে, স্বর্ণ অলংকারে সবার উপরে, হীরা জওহর সবার উপরে, তেল গ্যাস সবার উপরে, পোশাক আশাক সবার উপরে, সব কিছু কোয়ান্টিটির দিক দিয়ে মুসলমান টপে। মুসলমানের চেয়ে উপরে কেউ নাই, কেউ নাই। আমি তো দুঃখে বলতেছি, আমি চিনি, আমি ইংল্যান্ডে ওই কোম্পানি চিনি যেই কোম্পানিতে শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ হয়, শুধু এক ফ্যামিলি। রানী এলিজাবেথের কাপড় ওইখানে ওয়াশ করা নিষেধ, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ হয়। সকালে ফ্লাইটে যায়, বিকালে ফ্লাইটে ওয়াশ হয়ে ফেরত আসে। আমি চিনি শুধু এক ফ্যামিলির রুমাল বানায় এক ফ্যাক্টরি, রুমাল পরে না রুমাল, এটা শুধু এক ফ্যামিলির রুমাল এক কোম্পানি বানায়, চিনি আমি। এক ফ্যামিলির জুতা বানায় ইটালির এক কোম্পানি, শুধু এক ফ্যামিলির জুতা, আর কারো জুতা ওইখানে বানাইতে পারবে না, আমি চিনি। আমি না জেনে বলতেছি না, সব নেটে আছে, সার্চ দিলে পাবে। আমি তো চোখে দিকে বলতেছি। তারপরই দুরবস্থা কেন? বোঝা গেল আমার কথাই সত্য। আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি, কোয়ালিটি, কোয়ালিটি যদি থাকতো তাহলে আল্লাহ ডাকবে, আল্লাহ ডাকবে। আর মুসলিম পরিবেশ ডাকার সাথে সাথে বন্ধ হবে না, বাজার বন্ধ হবে না, হাট বন্ধ হবে না, অফিস বন্ধ হবে না, আদালত বন্ধ হবে না, ক্ষেত বন্ধ হবে না, খামার বন্ধ হবে না, মেইল বন্ধ হবে না, ফ্যাক্টরি বন্ধ হবে না, রোড বন্ধ হবে না, ঘাট বন্ধ হবে না। যদি কোয়ালিটি থাকতো, এটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। দুনিয়া মানুক আর না মানুক, মুসলমান তো আল্লাহকে রব মানে না, মানে না, মানেন আল্লাহকে রব? আপনার রব কে? কে? রব মানেন তো?
না মানেন না? হ্যাঁ, যে আল্লাহকে রব মানে ও আজানের পরে বাজারে থাকে, তো থাকে কি করে? ও বাজারে কি করে থাকে? ও বাজারে কি করে থাকে আমাকে বুঝান। যদি আল্লাহকে কি মানে, রব মানি, বুঝেন অর্থ কি? পালন কর্তা। কি? লালন পালন। আবার লালন গীতি মনে করেন না, লালন পালন কি কর্তা। আল্লাহকে যদি রব মানে, তাহলে ও দোকানে বসে থাকে কি করে? আপনি বুঝান। যুবক রোটে হাঁটে কি করে? বাইক নিয়ে ঘরে কি করে? একা ঘুরলে তো একরকম, পিছনে চার্জার থাকলে তো আরেক রকম। চার্জার চিনেন? ওরা চিনে, আপনাকে চিনতে হবে না। ও ঘরে কি করে আমাকে বলেন। যদি আল্লাহকে কি মানে, আল্লাহকে বলেন না, আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় তো জানি না, রব যেরকম জানি না, শুধু বলি আল্লাহ রব। যে আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহ ডাকার পরে ও নিজের জায়গায় স্থির থাকে, তো থাকে কি করে? প্রধান উপদেষ্টা যদি কাউকে ফোন দিল আর বলল আসো, তাহলে তো ও খুলনার থেকে হেলিকপ্টার ভাড়া করবে। ও বলবে এক্ষুনি পচি, রাতের কথা সকালে মিটায় না দেয়। আমাদের আরবিতে আছে কালামুল লাইলি ইয়ামহুহুন নাহারু, রাতের কথা দিন মিটায় না দেয়। রাত থাকা থাকতে থাকতেই চলো, নাইলে সকালে ভুলে গেলে, ফোনের কথা যদি মনে না থাকলো, ঢুকতেই না দিল, ও তো এখান থেকে হেলিকপ্টার ভাড়া করবে না, করবে না? হ্যাঁ, আর আল্লাহ ডাকে আসবে না, আর আল্লাহকে মানে কি? রব। আল্লাহকে যে রব মানে, ও আজানের ডাক শুনে না আসে কি করে? তাহলে তো বোঝা গেল ও রব বোঝে নাই। আর যখন রব বোঝে না, তো আল্লাহও চিনে নাই। আর আল্লাহ চিনবে কোত্থেকে? একজনও তো এখানে নাই, হুজুররা ছাড়া, যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার নিবিড় ভাবে দেখছে। বলুক একজন হাত উঠে, আমি দেখছি। ইল্লা দিতে 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 দিতে, প্রতি বৎসর 4 মাস দিতে দিতে নিতে দিতে পুরো চিলার ভিতরে নিজেকে পপুলার করে ফেললো, যে এই কয়জনই এই মার্কাজে প্রতি বছর 4 মাস দেয়। ওরে জিজ্ঞেস করেন, ও 99 নামের অর্থ কোনোদিন নিবিড় ভাবে দেখছে কিনা? রাগ হয় না, পায়ে হাত রাখে। তো আল্লাহ চিনবে কোত্থেকে? আর আল্লাহ যদি না চিনে, তো রব চিনবে কোত্থেকে? এই জন্যই কথা ছিল যে আজকে কোয়ান্টিটি আছে, মাদারিসের অভাব নাই, মক্তবের অভাব নাই, মসজিদের অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই, পীরের অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, মুসলমানের অভাব নাই। জানেন ইসরায়েলে কয়টা মসজিদ আছে? এটাও তো জানেন না। ইসরায়েলে 700 মসজিদ আছে, 700। কত? 700। জানেন কত মুসলমান ইসরায়েলে বাস করে? 15 লক্ষ মুসলমান ইসরায়েলে বাস করে। 4টা তাবলীগের মার্কাজ আছে ইসরায়েলে। কয়টা? কয়টা? 4টা। এমন কোন দেশ তো দেখলাম না যেখানে মুসলমান না আছে, এমন কোন দেশ তো দেখলাম না। হ্যাঁ, মসজিদ না থাকতে পারে, ফর্মালিটি কৃত মসজিদ না থাকতে পারে, কিন্তু মুসল্লা আছে।
যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা হয়, এরকম জমিন তো পেলাম না ঘুরে আমি আজ পর্যন্ত। 103টা তো দেখা হয়ে গেল, 7 মহাদেশ তো দেখা হইল, এরকম দেশ তো পেলাম না যেখানে মুসলমান না আছে, যেখানে সেজদা না হয়। কোয়ান্টিটি তো আছে, কোয়ালিটি নাই, যার কারণে এই দুরবস্থা। আসবাব সবার ঘরে আছে কিন্তু সুখ নাই। বলেন, খুলনা তো বড় পুরাতন শহর, ঠিক না? মুসলিম লীগের প্রেসিডেন্টের শহর এটা। সবুর খানকে চিনেন? সর্বপ্রথম মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন। আছে মনে হয় বাড়িটা এখনো, ঠিক না? না নাই, ভেঙে ফেলছেন? সবচেয়ে পুরান শহর। সুখের প্রসাদনী কার ঘরে না আছে বলেন? প্রত্যেকটা ঘরে তো সুখের প্রসাদনী আছে, কিন্তু সুখ কার ঘরে আছে বলেন? সুখ কেন নাই? শান্তি কেন নাই? নিরাপত্তা কেন নাই? অঙ্গীকার তো ছিল, উলাইকা লাহুমুল আমান। সব অঙ্গীকার তো আল্লাহর আমাদের সাথে ছিল। কোরআনে যতগুলো আল্লাহর অঙ্গীকার, সবগুলো আমাদের সাথে ছিল। তার সাথে ছিল, তার সাথে আমাদের সাথে ছিল। একটাও তো বাস্তবায়ন নেই। অঙ্গীকার কে করছে? আল্লাহ করছে, কিন্তু বাস্তবায়ন তো নেই। বাস্তবায়ন যদি হইতো, আপনারা ফিলিস্তিন মিডিয়ায় চিনেন, আমার মতো পায়ে চষা চিনেন না। আমি তো 15 বছর 14 বছর আগে ফিলিস্তিন চষা আসছি, আমার মতো পায়ে চষা চিনেন না। আমি তো যোগ বিয়োগ মিলাইতে পারি না। আমি তো ভাবি এই যুদ্ধ দুনিয়ার কোথাও যদি হইতো তো আমি মনকে বুঝাইতাম, কিন্তু ফিলিস্তিনে মনকে বুঝাইতে পারতেছি না। কেননা যেখানে খলিল শুয়ে আছে, বাবা শুয়ে আছে, বাবা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি শুয়ে আছে। কোরআন যাকে মুসলিম জাতির বাবা বলে, বাবা বলে, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বুঝাইতে চেয়েছিলেন যে আমি তো আশার ছিলাম না দুনিয়াতে, আমি আশার ছিলাম না। আর যুক্তি এটাই বলে, সৃষ্টির সর্দার কেন এই পচা মাটি পাড়াবে? দুনিয়ার মাটি তো পচা, দুনিয়া তো দামিয়া। আবার ইয়াংরা লেখালেখি শুরু করে কিনা এটাও ভয় পাইতেছে। যাকে সমগ্র সৃষ্টির আগে, অস্তিত্বের আগে তাকাইলে দেখি আল্লাহর সামনে বসা আছে। কোরআন দিতেছি, কোরআন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। সমগ্র সৃষ্টি আল্লাহ কসম খায়া বলতেছে, ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যদি সামনে না থাকতো তো ইন্নাকা বললো কি করে? আরবি গ্রামার তো বলে ইন্নাকা বললো কি করে? ইন্নাহু বলা দরকার ছিল। ছিল, কোন রূপে ছিল এটা আমি জানি না, এটা নিয়ে আমার তর্ক বিতর্ক নাই, কিন্তু গ্রামার বলেছিল। সৃষ্টির আগে যদি দেখি আল্লাহর সামনে বসা, আর অস্তিত্বের পরে যদি দেখি তো কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়াতে পা রাখার পরে যদি দেখি তো আল্লাহর পাশে বসা। প্রথমে ছিল সামনে বসা, এখন কাবা কাউসাইনি আও আদনা। উনি কেন জমিনে আসবে? উনি বলতেছে আমি আসছি কেন জানো? আনা সামরাতু দোয়া ও আবি ইব্রাহিম, আমি আব্বার দোয়ার ফল,
আব্বা যদি দোয়া না করতেন তো আমার না আসলেও চলতো। আমি তো আব্বার দোয়ার কারণে চলে আসছি। আব্বা দোয়া করছেন, এটা বিফলে দেই তো দেই কি করা, এই জন্য পচা মাটি পাড়াইতে চলে আসছে। ওই বাবা যেখানে শোয়া, ফিলিস্তিন, ওয়াদিয়ে ইব্রাহিম কোথায়, ওয়াদিয়ে খালিল কোথায়? কোথায়? আরে বলেন না কোথায়? ওয়াদিয়ে মুসা কোথায়? 70 জন নবীর চিহ্নিত কবর কোথায়? সোয়া আল্লাহ 2টা সেমিনার করছেন নবীদেরকে নিয়ে, একটা আরশের নিচে, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওটা ছিল আরশের নিচে। আর আরেকটা সেমিনার করছেন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের হেডকোয়ার্টার, ফিলিস্তিনে। ওই জমিনে যুক্ত, ওই জমিনে রক্ত ঝরতেছে 1 বছর 1 মাস 4 দিন। ওই জমিনে, ওই জমিনে যুদ্ধ হইতেছে। একটু ভাবেন, একটু ভাবেন, তাহলে আমার চোখ বিয়োগ মিলাইতে পারবেন। ওই জমিনে হইতেছে, এই জন্য তো মনকে মানাইতে পারতেছি না। যেখানে খলিল শোয়া, নবীরা তো কবরে জীবিত, খলিল তো সারাদিন বোমের আওয়াজ শুনতেছে। মুসা আলাইহিস সালাম তো সারাদিন বোমের আওয়াজ শুনতেছে। যুগ বিয়োগ তো মিলাইতে পারতেছি না। আরেকদিকে যদি নিয়ে যাই, তো মক্কা মদিনাকে সুরক্ষিত করার জন্য মক্কা মদিনাওয়ালা তো খলিলের ছেলে, ছেলেই তো বলতেছে আনা সামরাতু দুআই আবি ইব্রাহিম। ছেলের জন্য যদি ফেরেশতা নির্ধারিত করা হয় যে মক্কায় ঢুকার আগেই বিতাড়িত করে দিব দাজ্জালকে, তো বর্তমান ইহুদি দাজ্জালের থেকে কম নাকি? দাজ্জালের থেকে তো কম না। আপনি তো দেখেন নাই চোখে, আমি তো চোখে দেখে আসছি। আপনি তো ওই সাইনবোর্ড দেখেন নাই, যে সাইনবোর্ডে হিব্রু ভাষা, আরবি ভাষা, ইংলিশ ভাষায় লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে, আপনি তো দাজ্জাল বলেন, ইহুদিরা তো বলে রাসূলুল আমান। বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। রাগ হয় না, পায়ে হাত রাখি। ডেলি তো 32 বার বলি। কেউ কেউ তো ইমামের দল্লিন শুনে মসজিদও কাঁপায়। আমি বিরোধিতা করতেছি না, আপনার বিবেকের পর্দা করতে চেয়েছি। আপনার ডেলি বেশ 32 বার মসজিদ কাঁপান, ডেলি 32 বার আমিন বলেন, আপনার দোয়া তো মাথার উপরে উঠে না। যদি উঠতো তাহলে ওদের হাতে কেন আপনি নিষ্পেষিত হইতেন? আপনি তো ডেলি 32 বার বলেন আল্লাহ ওদের হাত থেকে আমাকে বাঁচান, মুসলিমকে বাঁচান, উম্মতে মুহাম্মদীকে বাঁচান, আমাদেরকে বাঁচান, ওদের আদর্শ থেকে বাঁচান। শুধু আদর্শ, শুধু আদর্শ থেকেই বাঁচানো বলেন আপনি? আমি তো বলি শুধু আদর্শ না, ওদের হাত থেকে বাঁচান, ওদের বিবেক বুদ্ধি থেকে বাঁচান, ওদের চাল থেকে আমাদেরকে বাঁচান, ওদের সবকিছু থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আপনার সমাজ তো দিন দিন, যুবকদেরকে দেখেন, যুবতীদেরকে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, আপনার ঘরের বিয়ে দেখেন, আপনার ঘরের শাদী দেখেন, আপনার ঘরের ঈদ দেখেন, আপনার ঘরের প্রত্যেকটা অনুষ্ঠান দেখেন, সবগুলোর ভিতরে তো ওদের ছাপমা লাগানো আছে। একটা দেখান যেটার ভিতরে ছাপ লাগানো নাই, একটা দেখান। ওদের হাতে নিষ্পেষিত, যাদের ব্যাপারে 32 বার আবেদন করি,
যারা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, ইহুদিদের হাতে। কারণটা কি একটু ভাবেন। আবার পিছে চলে যেতেছি। কোয়ান্টিটি আছে, কোয়ালিটি, 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 কোয়ালিটি নাই। রাগ হয়ে যাবেন বলবো, মিডিয়ায় চলে যাবে, ঠিক না? কিন্তু ব্যথার থেকে বলতেছি। ব্যথার থেকে বলতেছি। বলেন তো, তাবলিগ বড় না ব্যক্তিত্ব বড়? দল বড় না তাবলিগ বড়? তাবলিগ কার হুকুম? কার হুকুম? বল্লিগ মা উনসিলা ইলাইক, ঠিক না? বল্লিগু আন্নি ওয়ালাউ বল্লিগু আন্নি ইয়ারহামুকুমুল্লাহ। তাবলিগ বড় না ব্যক্তি বড়? হ্যাঁ, তাহলে তাবলিগের দুই গ্রুপে দ্বন্দ্ব কেন? দুইজনেরই তো উঠতে উঠা উচিত ছিল। যেখানে তাবলিগ দরকার, ব্যক্তি ব্যক্তি কি দরকার? তাবলিগ দরকার। তাহলে বোঝা গেল এখানেও কোয়ালিটি নেই, এখানেও কি নাই, এখানেও কি নাই, এখানেও কি নাই, কোয়ালিটি নেই। তাবলিগ দেখা উচিত, কোন গ্রুপ দেখা উচিত না আমার মতে। যান নেটে চলে যেতেছে, যায় যাক, বলে দিলাম কি হবে এটা দেখা যাবে পরে। কেননা সত্য তো এটাই, আমি কারো খাইও না, পড়িও না, চাকরিও করি না, আর এটা করেও খেতে হবে না, ব্যবস্থা আছে। নেটে পাবেন আমার জীবনটা কিরম হয়ে গেছে, নেটে চলে আসছে। আমি তো বলে বেড়াই, আমার জীবনটা পাখির মতো হয়ে গেছে, যেদিকে যাই ওদিকেই চলে, আল্লাহ চালায়া দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা মালিকের ইহসান মনে হয়, খাস কোন ইহসান হবে আমার উপরে। তাহলে বোঝা গেল কোথাও কোয়ালিটি নাই। হুজুররা রাগ হয় না, পায় হকের ভিতরে কেউ কোনোদিন বিভেদ দেখছে? হ্যাঁ, তাহলে হক আলাদা এতটি দল হবে কেন? তাহলে বোঝা গেল আমার ছোটবেলার পড়াই সত্য। আমি ছোটবেলা পড়ছিলাম যে হুব্বুন নফসি সাবাবুল ইখতিলাফ। নিজেকে কিছু বাবাই মতামতকে যতটুকু দীক্ষিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু নিকৃষ্ট, মনে হয় অতীতে কোনোদিন এরকম ছিল না। আজকে আমাদের সমাজই রসুলের আদর্শ দীক্ষিত, ঘৃণিত। বুঝলাম অস্তিত্ব ছিল তো ছিল, কিন্তু সবকিছু হারায় যাওয়ার কথা ছিল। কিন্তু সব তো হারাইছেন, কিন্তু উম্মত তো হারান নাই। আল্লাহ সালাম দিতে দেরি, চিৎকার দিয়ে তো বলতে দেরি করেন না, উম্মতকে দিবেন না? উম্মতের জন্য তো হাত পাততে দেরি করেন নাই। আল্লাহ তো সালাম বন্ধুকে দিছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াতুর ভিতরে যেটা পড়েন, আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছিল। বন্ধু তো বলে উঠছে উম্মত, তো সেইখানে উম্মত কি দিব উম্মতকে বলেন? তো বলছে আপনি কি দিবেন, আমি নেই। আল্লাহ বলে আপনিই নেন। তো বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য অতটুকু আপনার থেকে নিলাম। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহ রসুলের কওল না? কি বলে ওলামা? আল্লাহ রসুল বলেন না, না আল্লাহ বলছেন? হুজুরে মনে হয় দ্বিমত আছে। কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে। বুঝা গেল উম্মত বলেন নাই, অথচ পড়েন আরশ।
কিতাবের নাম বলে দিই, পড়েন পড়েন। দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা, ওটার ভিতরে পড়েন আরো কি জিনিস। ওইখানে যদি না পান খোঁজা তো বদায় না, হ্যাঁ পড়েন আরো কি জিনিস, বদায় না হ্যাঁ আছে। কিন্তু আমি তো ওর উপরেরটা বললাম, দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা, পড়েন এটা। ফেসবুক করে পাবেন না, আর গুগলে টোকায়ও পাবেন না, কিতাবে পাবেন, কিতাবে। মৃত্যু লগ্নেও যিনি কাঁদতে কাঁদতে চলে গেছেন, জিবরিল তখনও জিজ্ঞাসা করছে আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন, একটু হাসি খুশি যান না। পুরা জামাত যারা স্বপ্নে দেখছেন, একই স্বপ্ন, আল্লাহ রসুল কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উন্নতের জন্য কাঁদতেছি। আমার বাংলাদেশের